হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। সামনে কোরবানির ঈদ, আর আপনারা পরিবেশটা দেখে বুঝতেই পারতেছেন আমি এখন কোথায় আছি। এটা হচ্ছে যে গরুর বাজার, আর এটা আমার বাসা থেকে খুবই কাছে। মানে আমি যে এলাকায় থাকি সে এলাকায় প্রতি বছরই যে বাজারটা বসে সেটা হচ্ছে মাদাম বিবির হাট গরুর বাজার। এটা একটা ঐতিহ্যবাহী বাজার। এই বাজারটা অনেক পুরানা। এটা হচ্ছে যে আমাদের মাদাম বিবির হাট শাহজাহানিয়া উচ্চ বিদ্যালয় এবং মাদাম বিবিরহাট শাহজাহানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই দুইটার স্কুল মাঠে, মানে দুটোই একই মাঠে অবস্থিত। এই মাঠ প্রাঙ্গণে আমাদের এই বাজারটা অবস্থিত। এটা প্রতি বছরই এই। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের এখানকার মেন যে বাজার, মানে প্রতিদিনের সাপ্তাহিক যে বাজার, সেটা হচ্ছে সোমবার আর শুক্রবার। তো ঈদ যেহেতু সোমবার পড়ছে, এটা হচ্ছে যে আজকে শুক্রবারের বাজার। মানে মাদাম বিবির হাট এবছর একটা বাজারই পাইছে গরুর বাজার, আর সেটা হচ্ছে আজকে। আমি গত দুইটা ভিডিও ছাড়ছিলাম, সেটা হচ্ছে সাগরিকার বাজার, যেখানে সিমসাম পরিবেশ ছিল, কিন্তু ওইটা হচ্ছে সবচেয়ে বড় বাজার। এটা হচ্ছে স্থানীয় ভিত্তিক, মানে এলাকা ভিত্তিক বাজার। আজকে আপনার যে পরিমাণ গরু উঠছে এবং যে পরিমাণ মানুষ, আপনারা বুঝতেই পারতেছেন, অর্থাৎ কোরবান ঘনিয়ে আসছে। আর যদি শুক্রবার হয়, আপনার কালকে শনি এবং রবি এই দুইটা দিন আছে। এর ভিতরে যারা গরু আনছে তারা বিক্রি করবে এবং যারা কোরবানি দেবে তারা গরু কিনবে। মোটামুটি ঝামেলা অনেকেই চাচ্ছে কমিয়ে ফেলতে। তো এটার বহিঃপ্রকাশ হচ্ছে যে আমাদের এই মাদাম বিবির হাট বাজার। প্রতি বছরই এই বাজারে মাশাল্লাহ প্রতি বছরই প্রচুর গরু বেচা কেনা হয় এবং আমাদের স্থানীয় যে পরিমাণ কৃষক গরু পালন করে এরকম লোক আছে। তার বাইরে থেকে মানুষ আপনার পিক আপ ট্রাক ভরে ভরে গাড়ি এই বাজারে নিয়ে আসে। এটা হচ্ছে একদিনের বাজার, অর্থাৎ দুপুর থেকে রাতের 11টা-12টা পর্যন্ত চলবে। তো আমাদের এই এলাকার মানুষ বাদেও আপনার আশেপাশের যেমন কদম রসুল, মাদাম বিবির হাট, ভাটিয়ারি ছাড়াও আশেপাশের যেখানে ছিল সবাই চলে আসে মাদাম বিবির হাট বাজারে। কেননা এই বাজারটা অনেকটাই পুরানো এবং এই বাজারের একটা নাম আছে। তো সবাই এখানে চলে আসে এই বাজারে। আজকে আপনারা এখানকার ভিডিওর পরিস্থিতি দেখে বুঝতে পারছেন, এটা হচ্ছে আমার এক ছোট ভাইয়ের গরু। তো আমাদের এলাকার আমি সবাইই মোটামুটি চিনি। চিন্তা ভাবনা করছিলাম ভিডিওটা লাইভ করব, কিন্তু পারি নাই। এত মানুষ আর এত সবার সাথে দেখা হচ্ছিল, কথা বলতে হচ্ছিল, আর আমার ক্যামেরাটা যেহেতু আমি নিজেই ধরি, তো এই ক্ষেত্রেও একটা প্রবলেম হয়ে যায়, যার কারণে সম্ভব হয়নি। তো যাই হোক, আমি আমাদের এই বাজারটার সম্পর্কে আমি আরও কিছু ধারণা আপনাদেরকে দিব। কারণ এই জন্য দিব, এই বাজারটা হচ্ছে যে 100 বছরের পুরানো একটা বাজার, আমাদের মাদাম বিবির হাট গরুর বাজার। আজকে যারা গরু বিক্রি করে ফেলবে তারা তো শুকর আলহামদুলিল্লাহ বলবে, আর অনেক গরু আনফর্চুনেটলি বেচা হবে না, অনেকে আপনার দাম ধরে রাখবে, আবার অনেক ক্রেতা দাম কম বলবে। এই সমস্যার কারণে অনেক গরুই বিক্রি হবে না, কিন্তু আপনার মেজরিটি পার্সেন্ট গরুই বেচা হয়ে যাবে। তো সেই ক্ষেত্রেও সমাধান আছে, যেহেতু আজকে মাদাম বিবির হাটের শেষ বাজার। আজকে যারা গরু বেছে ফেলবে, আমি আগেই বলছি এটা আলহামদুলিল্লাহ। তার আগে দেখাচ্ছি আমাদের হচ্ছে মাদাম বিবির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটার পাশে হচ্ছে যে উচ্চ বিদ্যালয়, আর এটা হচ্ছে যে এই সামনের মাঠ, এবং মাঠকে ঘিরে হচ্ছে যে আপনার আমাদের এই গরুর বাজার। তো সেটা মূল কথা চলে আসে, যারা গরু বিক্রি করতে পারবে না তাদের ভোগান্তি বেড়ে যাবে। কারণ হচ্ছে যে আমাদের এখান থেকে আশেপাশের বাজারগুলো অনেক দূরে। আরো সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে কোথাও যদি না নিতে হয়, অবশেষে লাস্টে সাগরিকা বাজারে যেতে হবে, যেহেতু এটা হচ্ছে যে আপনার পুরো 15 দিন ব্যাপী একটা বাজার। এটা আনলিমিটেড বাজার, সকাল বিকাল রাত আপনি যখনই যান কাস্টমার গরু দুইটাই পাবেন। তো সেই ক্ষেত্রে আজকে গরু অনেকেই চেষ্টা করতেছে বেঁচে ফেলার জন্য, হয়তো বা যে বিক্রেতার একার ভুলে না, হয়তো বা অনেক সময় ক্রেতার ভুলেও গরু বিক্রি হয় না, অনেক সময় ক্রেতা দাম কম বলে। আবার অনেক সময় দেখা যাচ্ছে গরুরও কিছু প্রবলেম থাকে, চয়েসের ব্যাপার থাকে। তো সব মিলাই আজকে আমাদের বাজারটা খুবই জমজমাট। আপনারা দেখে বুঝতে পারছেন কি পরিমাণ মানুষ এখানে। অলরেডি ছাদের উপর থেকেও আপনার মানুষ গরুর বাজার দেখতেছে, আর মাঠে তো মানুষ আছেই।
সব মিলিয়ে একটা জমজমাট পরিবেশ আমাদের এখানে। আমি আরেকটা কথা বলে রাখি, আমাদের একটু আগে এই বাজারে কারেন্টের শর্ট খেয়ে 2টা গরু মারা গেছে। আমি ওইটার ভিডিও করি নাই, কারণ লোকটার আহাজারি আমার এতটাই খারাপ লাগছে যে আমি এটা ভিডিও করার প্রয়োজন বোধ করি নাই। যেহেতু ঈদ মানে খুশি, তো এটা বাজার কমিটির সাথে আশা করি একটা সমাধান হবে। যেহেতু বাজার কমিটির লাইনের সমস্যা ছিল, আশা করি কোরবানকে খুশি রেখে এটা খুশি খুশি সমাধান হয়ে যাবে। যার কারণে এটা আমি ভিডিওতে আনার প্রয়োজন মনে করে নেই, ভিডিও করে নেই। যাই হোক, বাজার কমিটি কোনো অংশে আপনার কমতি রাখে নাই। আপনার খুব সুন্দর যে আপনি এখন অলরেডি সন্ধ্যা হয়ে আসছে, এটা যখন চারিদিকে আন্ধার নেমে আসবে, অর্থাৎ রাত আসবে, তখন দেখবেন কি সুন্দর লাগে। তারা কোনো অংশে কোনো লাইটের অভাব রাখে নাই। মিস্টেক হতেই পারে, এটা হয়তো বাজার কমিটির দোষ না। বাজার কমিটি হয়তো ইলেকট্রিশিয়ানদের দায়িত্ব দিয়েছে, তারা হয়তো তাদের দায়িত্ব অবহেলা করছে। অলরেডি দেখেন আমার সামনে ইলেকট্রিশিয়ানের কাজ চলতেছে, চলমান। তো এটা বাজার কমিটির দোষ দেওয়া যাবে না। তো যাই হোক, এটা হচ্ছে যে মাদারঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটার যে নিচতলা যে বাচ্চাদের প্লে গ্রাউন্ডটা, এটাতে হচ্ছে যে যেহেতু আমাদের মাঠে জায়গা দিতে পারে না, এই জন্য এটার মধ্যে যত ছাগল আছে সব এটার মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে হচ্ছে ছাগলের বাজার। তার মানে এক কথায় বোঝা যাচ্ছে আমাদের মাদারীপুর হাট হচ্ছে যে গরু ছাগলের বাজার। আমার এক ছোট ভাই, ও একটা ছাগল নিয়ে আসছে, ও আমাকে দেখা মাত্রই ইশারা দিচ্ছে। তো আমি ওর ছাগলটাও আপনাদেরকে দেখাবো। ওর ছাগলটা মোটামুটি বেশ বড়, মাশাআল্লাহ। তো মূলত আমাদের এই সাইক্লোন সেন্টার বা প্রাইমারি স্কুল যেটা, এটার যে প্লেগ্রাউন্ডটা, এটাতে হচ্ছে যে আমাদের ছাগলের বাজার বসে প্রতি বছরই। কুরবানির ঈদ ঘিরে আমাদের এলাকার ছোট ভাইরা সবাই, আমি অনেকজনকে দেখছি, তারা ছোটখাটো ছাগল কিনে নিয়ে এসে পালা শুরু করা। মানুষের দামা দেবে এবং দেখাদেখির মধ্যে ব্যস্ত। তো আমি আবারও নিচে চলে আসছি। এটা হচ্ছে যে আমার বাসার পাশের, মানে আমাদের বড় ভাই ইউসুফ ভাইয়ের গরু। ওনার 5টা গরু আছে। তো আমি হাঁটতে হাঁটতে ওনার গরুর পাশে চলে আসছি। আমি এখন যেগুলো দেখাচ্ছি এগুলো সব আমার বাসার আশেপাশের গরু। মোটামুটি মনোরম বলা যাবে না, একটা ব্যস্ত একটা বাজার, খুবই ব্যস্ত একটা বাজার আমাদের মাদারীপুর হাটের এই বাজার। এটা রাতের প্রায় 12টা-1টা পর্যন্ত চলবে। আপনার আরো জমজমাট ছিল, প্রায় অনেক গরু বেচা হয়েছে। এটা আপনারা মাইকের অ্যানাউন্সমেন্ট শুনে বুঝতেছেন, প্রতি মিনিটে গরু বিক্রি হচ্ছে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আমার 2 ফ্রেন্ড চলে আসছে। ওরা ক্যামেরার সামনে আসতে মোটামুটি লজ্জা পাচ্ছিল। তো আমি জোর করে দেখার চেষ্টা করছি। আমার বেস্ট ফ্রেন্ড মিজান ও হাসান, আমার 2 কলিজার বন্ধু। এটা হচ্ছে যে বিশাল বড় গরু। এই আরেকটা গরু বিক্রি হয়ে গেছে, মাশাআল্লাহ। প্রচুর গরু বিক্রি হয় আমাদের এই মাদারীপুর হাটের বাজার। অনেকে বসে থাকে এই আমাদের মাদারীপুর হাটের বাজারের জন্য। অনেক বিশাল একটা গরু। আমার ফ্রেন্ডরাও দেখতেছে গরু। আমার ফ্রেন্ড মিজানুর রহমান ও হাসান আলী। এটার ঘেটে দেখে নেন, অনেক মাংস। এটা আমাদের এলাকার ছোট ভাই, আমি আগে বলছিলাম ইউসুফ ভাইয়ের ছোট ছেলে। ওদের গরু এখানে ওরা বাচ্চা অলরেডি 2টা বিক্রি করে ফেলছে, আরো 3টা আছে। চেষ্টা করতেছে আজকের মধ্যেই বেঁচে ফেলার জন্য। আমি আগেও বলছি, এটা হচ্ছে যে আমি যে এলাকায় থাকি সেই এলাকার বাজার। এখানে প্রত্যেকটা মানুষকে আমি চিনি, ইভেন কি আশেপাশের থেকে যারা আসে তাদেরকেও চিনি। এমনি ব্যক্তিগত পরিচিত না হলেও, মুখ চেনা হলেও চিনি। আর যেহেতু আমি এই এলাকাতেই দীর্ঘদিন ধরে, অর্থাৎ আমি চট্টগ্রামের এই মাদারীপুর হাট এলাকাতে, আমি আমার প্রায় জন্মের পর থেকেই এই এলাকাতে।
তো ভিউয়ার্স, আমি আর আমার ভিডিও দীর্ঘায়িত করব না। কোরবান মানে গরুর ভিডিও, তো সেই হিসেবে গরুর ভিডিও করা আর আমরা যেভাবে সময় পার করি সেটা আপনাদের সাথে শেয়ার করা। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।